চিহ্নিত করতে হবে কারা এই হত্যার জন্য দায়ী, অ্যাকচুয়ালি কি হতো। পথসভার আয়োজন করেছি এবং প্রতিবাদ মিছিল বেরোবে এবং এই সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করবেন সভাপতি জুলফিকার আলী। আমি জুলফিকার আলীর নাম সভাপতি। সাথীবৃন্দ, মিডিয়ার দৌলতে যে আমার জেলায়, আমার মুর্শিদাবাদ জেলায় যে ঘটনা ঘটেছে সেটা গোটা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের যে নৈরাজ্য অবস্থা আপনারা সকলেই জানেন এবং অনেকেই হয়তো জানেন না। শিক্ষাক্ষেত্র নিয়ে এবিটিএ বারবার এই জায়গায় দাঁড়িয়ে একটা নৈরাজ্য তৈরি তখন পরিকল্পিতভাবে আমাদের সাধারণের বিদ্যালয় ব্যবস্থা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গেও ধ্বংস করার প্রয়াস করা হচ্ছে চলছে তাম পশ্চিমবঙ্গে। তখন আমরা দেখছি যে স্কুলগুলোতে অনেকেই বিভিন্ন আমরা দমকলের শেখপাড়া বিকে হাই স্কুলের যে প্রধান হেড অফ দ্য ইনস্টিটিউশন, আপনারা জানেন যে পরশুদিন তিনি আত্মহনন করেছেন। তো আমরা সবাই অলরেডি জেনেছি যে সেখানকার যে স্পন্সর কমিটি, সরকারি মনোনীত যে কমিটি, সেই কমিটির যে সেক্রেটারি সহ আদার্স যারা ছিলেন বা ওই কমিটির সদস্যদের চাপে, আর্থিক নিপীড়নের চাপে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। পরিষ্কারভাবে এটা একদম বুঝতে পারা যাচ্ছে প্রধান যিনি বিদ্যালয়ে, তার মেরুদণ্ডটা সব থেকে শক্ত হওয়ার কথা। তিনি সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকের দায়িত্ব নিয়ে থাকার কথা, তিনি আত্মহত্যা করছেন, মানে এর পিছনে একটা বড় গল্প আছে। এবং সেই গল্পটা আমরা যারা প্রধান শিক্ষক শিক্ষিকা তারা হারে হারে টের পাচ্ছি। এরা বিভিন্ন জায়গায় যেভাবে তোলা তুলছে, স্কুলগুলো তোলার একটা জায়গা হিসেবে ধরে নিচ্ছে এবং প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপরে মানসিক নিপীড়ন করা হচ্ছে। যদি রাজি না হচ্ছে তাদেরকে চোর অপবাদ দেওয়া হচ্ছে, তাদেরকে ফাঁসানো হচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে কোন রকমের গ্রিপে নিয়ে টাকাটা আদায় করার চেষ্টা হচ্ছে। এই শেখপাড়া বিকে হাই স্কুলের একই ঘটনা, 35 লক্ষ টাকা তাকে দাবি করা হয় এবং তিনি সেটা নিয়ে লোকাল এমএলএ কাছে পর্যন্ত তিনি যান এবং লোকাল এমএলএ আবার তাকে হুমকি দেয়, যদি টাকা না দিস আরো টাকা বাড়বে, 50 লাখ টাকা লাগবে। সে বিরক্ত হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে, তাও তাকে অব্যাহতি দেওয়া হয়নি। এরকম ভয়ানক মানসিক নিপীড়ন, স্কুল চালানো যাচ্ছে না, টিচার নাই, কোনো মানে স্কুলের যে সমস্ত ন্যূনতম প্রয়োজন সেগুলো নাই, এরকম একটা অবস্থায় আমরা ব্যতিব্যস্ত। তার মধ্যে এই যে আর্থিক ভাবে চুরি করে যাদেরকে দিতে হবে প্রধান শিক্ষককে, এই যে দাবিটা, এইটা তৃণমূল সরকারের একেবারে দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা চরমে দাঁড়িয়েছে। আপনি ফরাক্কা যান, আপনি এই সাগরদিঘি যান, সর্বত্র একই ঘটনা ঘটছে। সর্বত্র এই ঘটনা, এর জন্য আমরা স্কুলের কাছে আজকে ডেপুটেশন দেবো, অবিলম্বে এই রকম ঘটনা যাতে কোনো মুর্শিদাবাদের স্কুলে আর না ঘটে, সেই দাবি নিয়ে আজকে আমরা স্কুলের কাছে গত পরশুদিন শেখপাড়া বাবুলতলী খলিলুর রহমান বিদ্যাপীঠের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, তিনি তৃণমূলের ওই স্কুলের যারা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত, স্কুলের সভাপতি বা ম্যানেজিং কমিটি হিসাবে যারা উপস্থিত আছেন, তাদের হরেক রকম আবদার মেটাতে না পেরে, তাদের চাপের সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তিনি এ বিষয়ে বারে বারে জানিয়েওছিলেন যে কি অন্যায়ভাবে তার কাছে টাকা পয়সা চাওয়া হচ্ছে। এখন তো বিদ্যালয়গুলিতে এটা হয়েছে, বিদ্যালয়গুলিতে ম্যানেজিং কমিটি নেই, তৃণমূলের পক্ষ থেকে এমন লোককে সেখানে সভাপতি করে পাঠানো হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত ওই শিক্ষাবিদ হিসাবে পাঠানো হচ্ছে, যাদের শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। তারা তৃণমূলের মস্তান, তারা তৃণমূলের তোলাবাজ, তারা যাচ্ছে, তারা গিয়ে এইভাবে তাদের নজর হচ্ছে ছেলে মেয়েদের খাবার সেই মিড ডে মিলের দিকে। সেই মিড ডে মিলের থেকে মিড ডে মিল বিক্রি করে তাদেরকে টাকা দিতে হবে। সেখানকার ভারপ্রাপ্ত হেডমাস্টার তিনি সেটা দিতে নারাজ ছিলেন। এই নারাজ থাকার জন্য তার উপরে নানান রকমের নির্যাতন করা হয়েছে, নানান ধরনের তার উপরে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের জেরে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় জানিয়ে সুরাহা না পেয়ে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। এখন পশ্চিমবাংলার বিভিন্ন বিদ্যালয়গুলিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা খুব ভয়াবহ। লেখাপড়া যেখানে হওয়ার কথা, লেখাপড়া বাদ দিয়ে এখন শিক্ষকেরা আতঙ্কে আছেন। বিশেষ করে যারা হেডমাস্টারের দায়িত্ব পালন করেন, অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করেন, তারা আতঙ্কে আছেন। এবং বিভিন্ন স্কুলে প্রচুর হেডমাস্টার নেই, হেডমাস্টার কোনো পরীক্ষা হয় না, আর হয় না বলেই এই তো ভারপ্রাপ্ত যারা আছেন তাদের দায়িত্ব নিতে হয় এবং দায়িত্ব নেওয়ার পর তার তো এই অন্তিম পরিণতি এরকম হয়। বিভিন্ন রকম চাপের সামনে তাদের যারা নথি স্বীকার করেন তারা তো নথি স্বীকার করেন, আর যারা করেন না তাদের অনেকের পরিণতি এরকমই হয়।
এবং যে পরিণতির কারণে আমাদের উজ্জ্বল সিংহ রায়কে হারাতে হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। একে যদি এবং যারা করেছে এই কাজ, ম্যানেজিং কমিটিতে যারা ছিলেন তৃণমূলের নেতা এবং আরও যারা তার পার্শ্বচর হিসাবে যারা তাকে বিভিন্ন রকম ভাবে চাপ দিয়ে এইভাবে এটা করিয়েছেন, তাদের সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে। এটা আমাদের আজকের এই মিছিল থেকে সবার থেকে দাবি, যাতে আমাদের মুর্শিদাবাদ জেলার আর কোনো স্কুলে এই ঘটনা ঘটাতে সাহস না পায়। সেই জন্য এটা হওয়া দরকার। এই কথাই আমরা এসপিকে বলতে চাইবো এবং জনগণকেও বলতে চাইবো, আপনারাও সতর্ক হন। আপনারা যদি অভিভাবকরা সতর্ক না হন, যদি এই বিষয়গুলি আপনারাও যদি না দেখেন, তাহলে লেখাপড়াও তো রসগোল্লায় যাচ্ছে, এরপরে বিদ্যালয়গুলো সব উঠে যাবে, থাকবে না কিছু আর। সেটাও আমরা বলবো। এই সমস্ত কথা বলবার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের মিছিল হবে, তারপর আমরা এসপির কাছে যাওয়ার চেষ্টা করবো, বলে এই কথাগুলি বলে এর আমরা প্রতিকার চাইব। এই ঘটনাতে আজকে এক তৃণমূলের গ্রেফতার করেছে। হ্যাঁ, শুনেছি আমরা যে একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু একজন তো নয়, এর সঙ্গে আরো অনেকে আছে, ওই কমিটির মধ্যে আরো অনেকে আছে বিভিন্ন নাম নিয়ে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। ওই একজনকে গ্রেপ্তার করে আইওয়াস করে ছেড়ে দিলাম, তারপরে কিছুদিন পরে জামিন দিয়ে বের করে দিলাম, তা করলে হবে না। যারা যারা যুক্ত আছে সবাইকে ধরতে হবে তদন্ত করে, যাতে আর কেউ এই ধরনের কাজ করবার সাহস না দেখায় বিদ্যালয়গুলিতে, যাতে বিদ্যালয়গুলিতে পঠন পরিবেশ ফিরে আসে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে। তার জন্য এটা করা খুব দরকার। তা না হলে আসলে আমাদের গোটা সমাজেরই ক্ষতি, গোটা সমাজের ক্ষতি। এরকম উজ্জ্বল সিংহ রায়রা হয়তো মারা যাবেন, কিন্তু ক্ষতি সমাজের। সেই জন্য এর প্রতিকার হওয়া খুবই জরুরি।